আসসালামু আলাইকুম গাইস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসেন একটা ভিডিও দেখি আমাদের মুফতি হযরত আল্লামা মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব জিসনে ঈদ মিলাদুন নবীর বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করলেন। হাদিস ও কোরআন থেকে দলিল, যিনারা দলিল পান না, যিনারা বলেন দাওয়া করেন যে কিয়ামত পর্যন্ত কোনো আলিমে দলিল দেখাইতে পারবে না, তাদেরকে দাঁত ভাঙ্গার জবাব দিলেন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। আসেন ভিডিওটা দেখি। মিলাদুন্নবী এটা কোনো সাধারণ বিষয় না, হঠাৎ করে আবিষ্কার করা জিনিস না। এই 1400 বছরের ইতিহাসে প্রাচীন আমল থেকে মুসলমানেরা এই আমল করে আসছে। এখন আপনারা বলবেন সাহাবীরা করছে কিনা। আপনাদের প্রশ্ন হতে পারে ঈদে মিলাদুন্নবী সাহাবীরা করছে কিনা। আমাদের পক্ষ থেকে উত্তর হবে, সাহাবীরা যদি সরাসরি উরফান আমরা যেভাবে মিলাদুন্নবী উদযাপন করি এইভাবেই ঈদে মিলাদুন্নবী উদযাপন করত, তাহলে এটা কি মুস্তাহাব থাকতো না সুন্নত হইতো? বুঝেননি আপনারা? সুন্নত হয়ে যেত। সাহাবাই কারাম যদি ঈদে মিলাদুন্নবী এইভাবে করতেন তাহলে তো এটা মুস্তাহাব হইতো না, এটা হয়ে যেত কি সুন্নত। আমরা মিলাদুন্নবী উদযাপন করা সাধারণত সুন্নত বলি না, মুস্তাহাব বলি। মুস্তাহাব কাকে বলে, এই মুস্তাহাবের সংজ্ঞা কি এটা আপনাদের এখন জানতে হবে। সুন্নত কাকে বলে এটারও একটা সংজ্ঞা আছে, মুস্তাহাব কাকে বলে ওটারও একটা সংজ্ঞা আছে। অনেকগুলো সংজ্ঞা আছে। ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা হলো আপনারা ফতোয়া শামি এবং নুরুল আনোয়ারের মধ্যে আংশিক আছে, ফতোয়া শামি এবং বাহরুর রায়কের মধ্যে বিস্তর আলোচনা করা হয়েছে যে মা আহাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার কোন কোন জায়গায় লেখা আছে মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়া তারাকাহু মাররাতান, যে জিনিসটা নবীজি একবার করেছেন আরেকবার তরক করেছেন, কোন সময় এটা করেছেন কোন সময় আবার করেননি, বাদ দিয়েছেন, এইটাকে ফাহুয়া মুস্তাহাবুন, সেটাকে বলা হয় মুস্তাহাব। মুস্তাহাবের একটা সংজ্ঞা। আবার আরেকটা এই মুস্তাহাবের সংজ্ঞার মধ্যে আছে ওয়া মা আহাব্বাহু সালাফ, সালাফরা যেটা পছন্দ করেছে, ওয়ামা আহাব্বাহু সালাফ, যেই কাজটা সালফে সালিহিন। সালাফ কাকে বলে? সাহাবী, তাবিঈ, উম্মতের মুজতাহিদ যারা, তাদের প্রাচীন তবকার যারা মুজতাহিদ আগের যুগের, তারা যদি কোনো বিষয়কে মহব্বত করে পছন্দ করে থাকে, সংজ্ঞা মোতাবেক ওটাকেও বলা হয় মুস্তাহাব। খেয়াল করে শুনবেন, এটা যে মুস্তাহাব হলো এটার আরো কোনো ভিত্তি আছে কিনা। ভিত্তি হলো দয়াল নবীজি বলছেন মার আল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। এটা মারফু সূত্র আছে, মওকুফ সূত্র আছে। হযরত ইবনে মাসউদ থেকে এটা মওকুফ সূত্রে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে আছে। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুআর মধ্যে বলেছে হাদিসটা মারফু। এটা কি মারফু হাদিস। মার আল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। মুসলমানরা যদি বলে এই কাজটা সুন্দর, উত্তম, এই কাজটা আল্লাহর কাছে উত্তম হিসেবে গণ্য হয়ে যায়। এই অথরিটি কিন্তু আল্লাহর নবী দিয়ে গেছেন। মুসলমান বলতে সাধারণ আমরা না, মুসলমানদের মধ্যে যারা ইমাম, মুজতাহিদ, হাফিজুল হাদিস, ওই ধরনের মুসলিম যারা, তারা যদি কোনো বিষয়কে বলে এটা ভালো কাজ, তখন আল্লাহর রাসূলের অথরিটি দ্বারা এটা ভালো কাজ হিসেবে গণ্য হয়ে যায়। এরপর আরেকটা দলিল নিতে পারেন, আবু দাউদ শরীফ আছে, নাসাই শরীফ আছে, আরো বহু কিতাবে আছে। প্রসিদ্ধ হাদিস হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি riwayat করেছেন, অন্যান্য সাহাবীদের থেকেও আছে। আমার লেখা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম, ওই বইয়ের মধ্যে আমি সবগুলো হাদিস ধারাবাহিক উল্লেখ করেছি সনদ সহকারে। সেখানে উল্লেখ, নবীজি হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মুআয তুমি কিভাবে বিচার কার্য পরিচালনা করবে? তিনি বললেন আমি আল্লাহর কিতাব দ্বারা বিচার করব, কোরআন শরীফ দ্বারা বিচার করব। নবীজি বললেন ফা ইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি আল্লাহর কিতাবে কোরআনের মধ্যে এটা ফয়সালা খুঁজে না পাও কি করবা? তখন হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন আমি আল্লাহর হাবিবের সুন্নাহ দ্বারা, হাদিস দ্বারা এটা ফয়সালা দিব। দয়াল নবীজি বললেন তুমি যদি কোরআন এবং হাদিস দুইটার কোথাও এটার কোনো সুস্পষ্ট সমাধান খুঁজে না পাও তখন কি করবা? তখন মুআয ইবনে জাবাল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি থেমে থাকব না, আমি ইজতিহাদ করব, আমি গবেষণা করব কোরআন হাদিস। তো গাইস, আমরা ভিডিওটা দেখলাম, কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাবেন, এবং কি আশা করি তারা দাঁত ভাঙ্গার জবাব পেয়েছে। আর এখান থেকে আমরা অনেক কিছু, আমাদের ইমানও তাজা হবে ইনশাল্লাহ। আর আমরা তো গাইস আমরা ভিডিওটা দেখলাম, অনেকই ভালো লাগলো। আর যেনারা বুঝবে, যেনারা গুণী জ্ঞানী তারা তো বুঝবে, আর যারা গুণী জ্ঞানী নয়, মুফতি আলাউদ্দিন জিহাদির কথা তাদের ব্র্যান্ডে ঢুকবে না। ঠিক আছে? তো দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে, আর ইনশাল্লাহ আমরা আশা করি আমল করব তার প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।